আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি আমাদের যে ভুট্টা ক্ষেত ওইটা দেখার জন্য। তো তার আগে আমি মাঠে কিছুটা সময় পোলাপানের সাথে কাটাইছি আর কি। তো অনেক দিন যাবত তো আসলে মাঠেও আসা হয় না, ব্যস্ততার কারণে আগের মতো খেলাধুলাও করি না। তো ভুট্টা ক্ষেতের অবস্থা দেখার জন্য আসছি। প্রায় সব ক্ষেতের ভুট্টাই পড়ে গেছে। তো আসলে আমাদের ক্ষেতের কি অবস্থা দেখেন। এই হলো আমাদের ভুট্টা ক্ষেত আর কি। দেখেন এই যে ভুট্টা ক্ষেতের অবস্থাগুলা তো দেখেন, মানে যদিও বাদি কিছু ছোট বড় হয়েছে বা পানি ওইরকম দেওয়া হয় না এবার। তো এই হলো ভুট্টা ক্ষেতের অবস্থা। এমনিতে সব দিক থেকে ভালো আছে আপনার, বাদিগুলা বড় আছে। আপনাদের আমি যে বিষয়টা বলছিলাম আর কি, যে আসলে আমাদের ক্ষেতের ভুট্টাগুলাই কিন্তু মনে করেন একদম দাঁড়াই আছে, যে আমি যে তার জাতের ভুট্টাগুলো বলছিলাম। কিন্তু এই পাশে আপনারা এই যে দেখেন আরেকটা ক্ষেত। তো এই ক্ষেতের ভুট্টাগুলো দেখেন অনেক পড়ে গেছে। এরকম করে পুরা চকে আপনি যতগুলো ভুট্টা ক্ষেত আছে প্রায় সবগুলো ক্ষেতের ভুট্টা কিন্তু আপনার পড়ে গেছে। কিন্তু আমাদের ক্ষেতের শুধু ভুট্টাগুলোই আপনার দাঁড়ানো আছে। তো আমি চাইছিলাম যে আসলে ভুট্টা গাছগুলো, মানে এখন বাংলাদেশে প্রায় দুর্যোগ দেখা গেছে, অসময় ঝড় বৃষ্টি হয়, দেখা গেছে ভুট্টা গাছগুলো পড়ে যায়। কিন্তু আমি ওই দিক থেকে চিন্তা করছি আসলে আমার জাতটা খাটো হোক, বাদিটা যেন ভালো হয়, ভুট্টা মোটামুটি ভালো হলে হবে। কিন্তু আমি দেখেছি আমি বেশি লাভের আশায় যদি আমি ভালো ভুট্টা বললাম, ঠিক আছে ভালো জাত না বললাম, দেখা যাচ্ছে ভুট্টা সবগুলো পড়ে গেলো। এই যে বড় বড় গাছে সব ক্ষেতের ভুট্টাগুলো পড়ে গেছে এই যে। তো সেইখান থেকে আমার যদি যাই হোক মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখেন ভুট্টাগুলো কিন্তু দাঁড়ায় আছে প্রায় সব ভুট্টাগুলাই। তো এই কারণে ভিডিওটা দেওয়া। আমি আপনাদের ওই পাশে আরেকটা ক্ষেত আছে, ওই ক্ষেতটা দেখাবো আসলে ওই ক্ষেতের কী অবস্থা। পাশাপাশি এই যে আমাদের ক্ষেতের দক্ষিণ পাশে আরেকটা ক্ষেত এইটা। তো এটা ওই রকম মোটামুটি পড়ছে ভিতর দিয়ে, কিন্তু ওই রকম পরে কিন্তু সামনের যে ক্ষেতটা আপনার ওইটারও অবস্থা অনেক খারাপ আর কি। আপনাদের দেখাইলে আপনারা কি বুঝতে পারবেন। এই দেখেন যে কি অবস্থা হয়েছে এবার ঝড় বৃষ্টি বৈশাখী ঝড়ে আর কি। এই যে দেখেন পুরা চকের অবস্থা খারাপ। এই হলো অবস্থা দেখছেন এই যে। তো এইখান থেকে আপনি কী ফসল আশা করেন? তো সেই ক্ষেত্রে আমি মনে করি আসলে আমাদের সবারই অনেক সচেতন হওয়া উচিত। আর অনেক মানে সব দিকে চিন্তা ভাবনা করে আর কি, মানে যে কোনো জাত বা ভুট্টা ওগুলো রোপণ করা উচিত। তো এই হলো আজকের ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা পরবর্তী বছরে ভুট্টাগুলো বুনবেন অবশ্যই হিসাব নিকাশ করে ভালো জাত দেখে, ভালো মানে ফলন মানে শক্ত গাছ দেখে ভুট্টাগুলো বুনবেন। আজকের মতো এই পর্যন্ত। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।